السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا كاملا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন বৎসরের প্রথম মাস মুহররম হিজরি সনের 1446 বৎসর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নতুন বৎসরের প্রথম জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে আজকে এই পবিত্র সময়ের পবিত্র দিনে, জুমার দিনে মসজিদে আসার তৌফিক দান করেছেন।
এই জন্য সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক সেই মহান মানবতার মুক্তির দূত নবিকুল শিরোমণি রহমতের কান্ডারি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন বিগত 1 বছরের সমস্ত গুনাহ খাতা যেন মাফ করে দেয়। সকলে বলে আমিন। এবং নতুন বছরে যেন শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের পানাহা থেকে মুক্তি দান করে আমাদেরকে জান্নাতে জীবন যেন দান করে। সকলে বলে আমিন। সময়টা বড় অত্যন্ত মূল্যবান। মুহররম মাস, হিজরি সনের প্রথম মাস। আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসে বছর নির্ধারণ করে দিয়েছেন। ইংরাজি মাস দেখলেও জানুয়ারি ফেব্রুয়ারি 12 মাসে 1 বছর। আবার বাংলা বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এগুলো 12 মাসে কি 1 বছর। কিন্তু এগুলোর কথা কোরআন শরীফের মধ্যে বলা নাই। সূরাত তাওবার 36 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান কামিলান ফি ইয়াউমি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। কিতাবাল্লাহ, কিতাবে নির্ধারিত সময় আল্লাহ রাব্বুল আলামিন গণনার জন্য 12 মাসে নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরব কান্ট্রির লোকেরা এই 12 মাসের পরিবর্তে তারা 13 মাস 14 মাসে বছর নির্ধারণ করে থাকতো। আল্লাহ তাআলা চূড়ান্ত ফায়সালা দিয়ে কোরআনের আয়াত যখন নাজিল করলেন, তখন থেকে 12 মাসে বছর গণনা শুরু হলো। এবং এই 12 মাসের মধ্যে 4টি মাস আল্লাহ তাআলা নিষিদ্ধ মাস বলে গণ্য করলেন। সম্মানিত 4টি মাস, হারাম 4টি মাস। কি হারাম? যুদ্ধ বিগ্রহ করা যাবে না, গুনাহ করা যাবে না। এই মাসে তোমরা বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করো, বেশি বেশি করে আল্লাহর কাছে পানা চাও। আর এই মুহররম মাস হলো মুসলমানদের বিজয়ের মাস। বলেন সুবহানাল্লাহ। 12 মাসের এই 4টি মাসের মধ্যে 1 নম্বরে আছে মুহররম। সিরিয়াল মেনটেন করে বললে 1 নম্বরে মুহররম, 2 নম্বরে হলো রজব, 3 নম্বরে জিলকদ, 4 নম্বরে জিলহজ। জিলকদ, জিলহজ আর মুহররম এই 3টি মাস একত্রে হজের মাস গণনা করা হয়েছে। মুহররম জিলকদ মাসে মানুষ হজে যায়, জিলহজ মাসে হজ সম্পন্ন করে পরবর্তী সময় আসতে আসতে মুহররম মাস পড়ে যায়। আর এমনি তো মুহররম মাসের বরকত ফজিলত সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত আছে। আর রজব মাস হলো রমজানের প্রস্তুতির প্রথম মাস, এবং এই মাসে অধিকাংশ মানুষেরা উমরা করতে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে এই 4টি মাসগুলোকে নিষিদ্ধ মাস বলে দিয়েছেন, মুসলমানদেরকে বলে দিয়েছেন যে এই 4টি মাসে তোমরা যুদ্ধ করবে না, পাপাচার করবে না, ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করবা, হিংসা বিদ্বেষ কারোর সাথে রাখবে না। এই মুহররম মাসের গুরুত্ব আর ফজিলত কেন হলো এত? মুহররমের একটি রাত আছে, একটি দিন আছে যাকে বলা হয় ইয়াউমু আশুরা। কোরআন শরীফের এই 12 মাসের নাম আল্লাহ তাআলা গণনা করে দিয়েছেন। আর এই মুহররমের শ্রেষ্ঠতা হলো আশুরা। সিয়ামু ইয়াউমু আশুরা আই ইয়াহতাসিবু আলাল্লাহ আই ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
এই আশুরার দিনে কেউ যদি রোজা রাখে আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আশুরার বরকত আর ফজিলত কেন এত বেশি হলো? এই মুহররম মাস হলো বিজয়ের মাস। এই মুহররম মাস যখন আসে, ইতিহাসের কিছু শ্রেষ্ঠ মানুষ তাদের কথা যেমন আমাদের মনে হয়, ইতিহাসের কিছু ঘৃণিত মানুষ তাদের কথাও আমাদের ঘৃণার সাথে স্মরণ করতে হয়। এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলদেরকে মুক্তি দিয়েছিলেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। ফেরাউনের সেই অত্যাচার নির্যাতন, ফেরাউনের সেই রাজতন্ত্রের অত্যাচার থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে এবং তার সঙ্গী সাথীকে সাগরে ডুবে যাওয়া থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন। লোকেরা এত নির্যাতন করতে লাগলো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যুগের পর যুগ লড়াই করার পরে, নির্যাতন সহ্য করার পরে নূহ নবীকে বস্তাবন্দি করে ফেলে রাখত। আল্লাহর পয়গম্বর সহ্য করতে না পেরে গজবের দোয়া করল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের গজবের দোয়ার কারণে গোটা পৃথিবী ব্যাপী বন্যা হলো, প্লাবিত হলো। এত বড় বন্যা আর জীবনে কখনো হয়নি, আর হবেও না। আল্লাহ তাআলা এত ভয়ানক একটি আযাব দিয়েছিলেন। সেই আযাব থেকে এই আশুরার দিনে আল্লাহর পয়গম্বর নূহ নবীকে এই দিনে হেফাজত করেছিলেন। সকলকে নৌকা করে যুদি পাহাড়ের কিস্তিটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে লেগে গিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক ঘরে তিনি জন্মগ্রহণ করেছিলেন যার পিতা মূর্তি পূজারী এবং মূর্তি বানায়, আর আজর তার নাম। সে স্বৈরাচার সরকারের সাথে থাকে, শিরকের মধ্যে লিপ্ত হয়ে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, আল্লাহ তাআলার নির্দেশে ইব্রাহিমের আগুন ইব্রাহিমের পশমও পুরাতে পারে নাই। সেই ইব্রাহিম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার 10 দিনে নমরুদের হাত থেকে রক্ষা করেছিলেন। এভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যুগের পর যুগ যত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা পৃথিবীতে এসেছিলেন, তাদের এই বরকত, তাদের বিজয়ের চেতনা মুহররমের সাথে লেগে এসেছে। সবচাইতে হৃদয় নিংড়ানো বেদনার যে কাহিনী, আল্লাহর নবীর কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তে শহীদ হয়ে গিয়েছেন। কারবালার প্রান্তে যখন তিনি গিয়েছিলেন, জালিমদের অত্যাচার থেকে মানুষদেরকে, মজলুমদেরকে মুক্ত করার জন্য 72 জন সঙ্গী সাথে নিয়ে কারবালার প্রান্তে আল্লাহর হাবিবের কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তে কুফায় রওনা করেছেন। ইয়াজিদের সেই সৈন্যরা হুসাইনকে বলতেছে, জাহান্নামের সুসংবাদ নাও, তোমাকে আর আমরা জীবিত ফিরে যেতে দিব না। হুসাইন তব ঘাবড়ে যায় নাই, ভয় পায় নাই। হুসাইন তাদের সঙ্গে লড়াই করেছিলেন, সঙ্গী সাথী সহ 72 জন শিশু, নারী, পুরুষদেরকে ইয়াজিদের বাহিনী হত্যা করে ফেলেছিল, শহীদ করে ফেলে দিয়েছিল। হুসাইন তৃষ্ণার্ত হলেন,
পানি পান করতে না পেরে তাঁবুর মধ্যে যখন ঢুকে গেলেন, তাঁবুর চতুর্দিকে হুসাইনকে ঘিরে নেওয়া হলো, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কল্লাচ্ছেদ করে জবাহ করে শহীদ করে দেওয়া হলো। শুধু জবাহ করে তারা ক্ষান্ত হয় নাই, ওবাইদুল্লাহ বিন জিহাদের পদতলিতে হোসাইনের দেহ মোবারক পা দিয়ে লাথি মারা হচ্ছিল, আর তার কল্লাটা ইয়েজিদের কাছে নিয়ে যাওয়া হলো, আর তার মুখে, ঠোঁটে আর নাকের উপরে লাঠি দিয়ে আঘাত করা হচ্ছিল। এমন সময় এক সাহাবী দাঁড়িয়ে বললেন, আল্লাহর কসম করে বলি, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি দেখেছি হোসাইনের ঠোঁটের উপরে ঠোঁট লাগিয়ে দিয়েছিল, হোসাইনকে আদর করেছিল, মুখে নাকে কপালে চুমু দিয়েছিল। সুতরাং তোমরা আর হোসাইনের প্রতি নির্যাতন করো না, তার লাশের প্রতিও তোমরা নির্যাতন করো না। কিন্তু জালিমেরা সেই দিন আল্লাহর নবীর পরিবারের প্রতি জুলুম করেছিল, জুলুম করেছিল। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যে নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসা লাগে, যেই নবীকে জীবনের চাইতে বেশি ভালো না বাসলে, তার পরিবারকে না ভালোবাসলে নিজেকে ঈমানদার বলে দাবি করা যাবে না। ঈমানের সাথে সম্পৃক্ত নবীর পরিবারকে তারা সেদিন পদদলিত করেছিল, হত্যা করেছিল, পানিও পান করতে দেওয়া হয় নাই। নবীর পরিবার কত সম্মানী, এই পরিবারের প্রতি মহব্বত রাখার নাম হলো ঈমান। নবী আমাদের কাছে কিছু চাই যায়নি, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবী আমাদের জন্য কিছু প্রতিদান চেয়েছেন? কিচ্ছু চাই নাই, কিছু নিয়েও যায়নি সাথে করে। যুগের পর যুগ তিনি কষ্ট করেছেন, নির্যাতন সহ্য করেছেন, না খেয়ে থেকেছে। শুধু এতটুকু দাবি করেছিলেন, তোমরা আমার পরিবারের সাথে যেন খারাপ ব্যবহার না করো। কিন্তু জালিমরা সেই দিন নবীর পরিবারের সাথে জুলুম করেছিল। আল্লাহর নবীকে একদিন জিবরাইল দেখালো, গো আল্লাহর নবী, আপনার এই নাতি হোসাইনকে একদিন শহীদ করে দেওয়া হবে, আপনার উম্মতের মধ্যে থেকে এক শ্রেণীর মানুষ আপনার এই কলিজার টুকরা নাতিকে শহীদ করে দেওয়া হবে। আল্লাহর নবীকে এই কথা বলা হলো, আর যে মাটিতে শহীদ করে দেওয়া হবে সেই মাটি কারবালার মাটিটা আল্লাহর হাবিবকে দেখানো হলো। আল্লাহর হাবিব সেদিন দেখলেন, হৃদয়টা আবেগে ভরে উঠলেন, কষ্টে ভরে উঠলেন। নবীর পরিবার কত দামি, কোন মায়ের গর্ভে থেকে হোসাইন জন্মগ্রহণ করেছিলেন? হোসাইন কার পুত্র? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কলিজার টুকরা। এবং আলী কত বড় একজন সাহাবী, যিনি 4 খলিফার একজন, তার পুত্র হাসান আর হোসাইন, 2 পুত্রকেই হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছে। হোসাইনের সাথে যে ব্যবহারটা করা হয়েছে, নবীর পরিবারের সাথে যে ব্যবহার করা হয়েছে, আমাদের এই সমাজের মধ্যে দেখবেন হাসান হোসাইন নাম বহু পাওয়া যাবে, নামের আগের পিছনে আছে আলী, হাসান, হোসাইন, ফাতেমা, আছে না নাই? কিন্তু জালিমদের নাম ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, ইয়াজিদ, এই নামগুলো সমাজের মধ্যে পাওয়া যাবে না। জালিমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। যারা অত্যাচার করে, যারা নির্যাতন করে, জুলুম করে, আল্লাহ তাদের উপর গজব নাজিল করবেন এবং তাদের নাম ইতিহাস থেকে কালো খাতায় লিপিবদ্ধ করা হবে। কিন্তু এই মুহররম মাস যখন আসে, আমরা ঘৃণার সাথে সেই জালিমদের কথাও স্মরণ করতে হয়।
এবং বিজয়ের সেই মজলুমের কথাও আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করে দেয়। নবীর যত কন্যা ছিল তার মধ্যে ফাতেমাকে আল্লাহর হাবিব বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। রসুল যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন, সেই দিন একমাত্র দিন আল্লাহর হাবিব ফাতেমাকে দেখে ফ্যালফ্যাল করে তাকিয়েছিল, কিছু বলতে পারে নাই, আদর করতে পারে নাই। মৃত্যুর শয্যায় আল্লাহ নবীর কলিজার টুকরাকে ফাতেমাকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে দিলেন। আল্লাহর নবী আলীর ঘরে ঢুকে দেখলেন ধনাট্যর কোনো গন্ধ আলীর ভিতরে পাওয়া যায় না। আল্লাহর নবীর ঘরের ভিতরে ঘরের ভিতরে আল্লাহর নবী যখন ঢুকলেন, ঘরের ভিতরে প্রবেশ করার পর আলীর ঘরে তেমন কিছু নাই। ফাতেমার মন যেন খারাপ হয়ে না যায়, এই জন্য এসে ফাতেমাকে বললেন, ফাতেমা, মক্কা মদিনার শ্রেষ্ঠ ঘরে, টাকাওয়ালা ঘরে তোমাকে আমি বিবাহ দিতে পারতাম, কিন্তু এই টাকাওয়ালা অনেক বর পাওয়া যাবে, কিন্তু চরিত্রের দিক দিয়ে আমার আলীর মতো পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। দুনিয়াদারি কখনো আলীর মাথায় পেয়ে বসে নাই। ধনাট্যর কোনো ছাপ ছিল না। সেই আলী ঘরে ফাতেমাকে আল্লাহর হাবিব বিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলার হুকুমেই বিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই নবীর প্রতি আমাদের দরদ, মহব্বত, ভালোবাসা আছে না নাই? জোরে সোরে বলেন, আছে না নাই? এর পরিবারের প্রতি ভালোবাসা রাখতে হবে। আর তার প্রতি, পরিবারের প্রতি, তার প্রতি যদি আমাদের মহব্বত, ভালোবাসা না থাকে, নিজেকে ঈমানদার বলে দাবি করা যাবে না। নবীর পরিবারকে আল্লাহ কত বড় সম্মান দিয়েছেন। দরুদ ইব্রাহিম আমরা পড়ি কি পড়ি না? নামাজের ভিতরে দরুদ ইব্রাহিম পড়ি না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল শব্দ ব্যবহার করা হয়েছে। আল মানে কি? পরিবার। আল মানে পরিবার, আহাল মানের পরিবার। যেমন আমরা অনেকে বলে থাকি আহলে বাইত। এর চাইতে সম্মানযোগ্য শব্দ হচ্ছে আলে পরিবার। এই জন্য দরুদ শরীফের মধ্যে আহলে বাইত কিন্তু নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আলে ইমরান, ন্যায় সন্তত। কোরআন শরীফের যত শব্দ আছে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় পরায়ণ হিসাবে শব্দগুলো ব্যবহার করেছে। আলে ফেরাউন, দুনিয়ার চোখে ফেরাউনের সম্মান মর্যাদা বেশি ছিল না কম ছিল? দেখেন কত বড় সম্মান, কত বড় তার ক্ষমতা, যে নিজেকে খোদা বলে দাবি করেছিল। বলেন নাউজুবিল্লাহ। এইরকম নিকৃষ্টতম মানুষ দুনিয়ার জন্য, দুনিয়ার বুকে তার সম্মান মর্যাদা বেশি হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে সম্মানিত শাসক হিসাবেই কোরআন শরীফের মধ্যে বলেছেন আলে ফেরাউন। এই জন্য আল্লাহ তাআলা দরুদ শরীফের মধ্যে আমার নবী এবং তার পরিবারকে সর্বোচ্চ সম্মান দিয়ে আল শব্দ ব্যবহার করেছেন, যেটা আমরা নামাজের মধ্যেই পড়ি। সুতরাং এই নবীর পরিবারের প্রতি, এই মুহররম মাস নবীর পরিবারের প্রতি, নবীর প্রতি আমাদের ভালোবাসা রাখতে হবে। এবং নবী বলেছেন কি, আফদালুস সিয়াম বা'দা রমাদান সিয়াম শাহরুল্লাহিল মুহাররম। রমজানের রোজার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ রোজা হলো মুহররম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় যায়, ইহুদিদের পাশ দিয়ে তখন শুনতে পায় যে ইহুদিরা রোজা আছে। তখন চিন্তা করে, তোমরা কিসের রোজা আছো? সে বলে, এই দিনে ফেরাউনের হাত থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবী মুক্তি পেয়েছিলেন, এ কারণেই আমরা
সম্মান সহিত রোজা রাখি। তখন বিশ্বনবী বললেন, আরে মুসা আলাইহিস সালামের দরদটা আমাদের তোমাদের চাইতে কোটি গুণ বেশি, তাহলে আমরাও কি করব? রোজা রাখবো। কিন্তু খালিফুল ইয়াহুদ, ইহুদিদের অনুসরণ করে নয়। ইহুদিরা কয়দিন রোজা রাখতো? একদিন। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা 2 দিন রোজা রাখবে। আশুরার দিন ঠিক রেখে 9 মুহররম অথবা 11 মুহররম, আগে পিছে 2 দিন যোগ করে 2টা রোজা রাখবা, যাতে করে ইহুদির সাথে আমাদের কোনো তাল না ধরে। আর সমাজের মধ্যে দেখেন, ইহুদি খ্রিস্টান আর বেধর্মী অত্যাচার নির্যাতন যারা চালায়, জুলুম অত্যাচার, তাদেরকেই মানুষ অনুসরণ করে যাচ্ছে, মুসলমানরা অনুসরণ করছে। অথচ আল্লাহর হাবিব কি বলেছেন? ইহুদিদের অনুসরণ তোমরা করিও না, তারা নিকৃষ্টতম সন্তান, জঘন্যতম তারা সন্তান। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই 12টি মাস দিয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তখন চিন্তা করলেন, দিন তারিখ শান যদি না থাকে তাহলে কিভাবে বুঝবো অমুক কোন বছরের মহরম মাসে এটা হয়েছে, কোন বছরে সফরের মাস এটা হয়েছে। তখন চিন্তা করলেন যে না, দিন তারিখে একটা থাকা দরকার। সবাই বিভিন্ন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, আরো সাহাবীরা পরামর্শ দিলেন যে না, দিন তারিখ অবশ্যই থাকা দরকার। এক একজন বিভিন্ন মাসের নাম বললেন। কেউ বললেন রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাসে বিশ্বনবীর কি হয়েছিলেন? জন্ম হয়েছিলেন। আবার মৃত্যুবরণ করেছিলেন কোন মাসে? কি জানেন না? রবিউল আউয়াল মাসে তিনি জন্মগ্রহণ করেছেন, রবিউল আউয়াল মাসেই মৃত্যুবরণ করেছেন। তাহলে ইসলাম কত সজাগ এবং সচেতন। মানুষ ইসলাম জন্ম এবং মৃত্যুকে বিশ্বাস করে, কিন্তু জন্ম এবং মৃত্যুকে উৎসব হিসাবে পালিত করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মকেন্দ্রিক, কিন্তু বছরের তারিখ মাস নির্ধারণ করা হতে পারত এবং তার মৃত্যু কেন্দ্রিকও হতে পারত, কিন্তু সেটা না করে হলেন কোন মাসে? মুহররম মাস। অনেক সাহাবীরা দেখলেন যে না, অনেকের পরামর্শ দেওয়ার পর দেখা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে হিজরত করেছিলেন এবং এই মাসে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিসগুলো হয়েছিল, মুসলমানদেরকে বিজয় হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত যেহেতু এই মাসে করেছিলেন, এই হিজরতের তারিখ থেকেই গণনা করা হোক, তখন থেকেই মুহররম মাস থেকেই গণনা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে যেটা বলতে চাচ্ছিলাম, এই মুহররম মাস বিজয়ের মাস, ইসলামের বিজয়ের মাস। তবে এক শ্রেণীর মুসলমান যাদেরকে বলা হয় শিয়া, এরা একটু বেশি বাড়াবাড়ি করে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক কিছু ভেবে শহীদ, কারবালার প্রান্তে শহীদ হয়ে যাওয়ার কারণেই তারা সেই দিন উৎসবে পালন করে, তাজিয়া মিছিল বের করে, নিজের শরীরে জবেট আঘাত করে, চাকু দিয়ে শরীর কর্তন করে রক্ত বের করে, আরও অনেক বেদাতি শিরকি কাজ তারা করে থাকে। যেমন অদৃশ্য কবর তারা বানায় এবং সেখানে একজন মূর্তি তৈরি করেন হোসাইন আলাইহিস সালাম, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর, সেখানে জবাই করলে যেই রক্ত, এবং সেই দিন তারা আবার এটা করে যে তিনি তো সেই দিন পানি পান করতে পারে নাই, উৎসব হিসাবে সেই দিন শরবত এবং পানি পান করার এক বিভিন্ন মানুষদেরকে তারা এই কাজ করায়, খিচুড়ি বানায়, রং মাখে, হাই হাসান হাই হোসাইন বলে বলে গায়ের উপরে চাবুকের আঘাত করে, শরীর কর্তন করে, মিছিল বের করে। এগুলো ইসলাম সম্পূর্ণভাবে নাজায়েজ এবং হারাম ঘোষণা করেছে। একমাত্র হোসাইন আলাইহিস সালামের জন্য তো কারবালার আশুরার দিন নয়, আশুরার দিন তো সে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শুরু থেকে এসেছে। আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিনেই তার মর্যাদা এবং মহাব্বত, তার সম্মান বৃদ্ধি করে দেওয়ার জন্যই আল্লাহ তাআলা সেই দিনেই হোসাইনকে কি করেছেন?
শহীদের মর্যাদা দিয়েছে। কারবালা প্রান্তে সেই দিনে শহীদ হয়েছে। কিন্তু আসল ঘটনা কিন্তু সেটা নয়। আসল ঘটনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বললাম এতক্ষণ যে নবীদের কথা, এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই আশুরার বরকত ফজিলত চলে এসেছে। তাহলে বললাম কি, আশুরার দিনে রোজা রাখলে কি হবে? ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরার দিনে একটি রোজা রাখলো, আশুরার দিনে রোজা রাখলো, তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা সবাই রোজা রাখবো, চেষ্টা করব। আশুরার রোজা আগামী 17 তারিখ, 17 জুলাই মাস না, এটা 17 জুলাই, সেই দিন আশুরা। আশুরার 10 তারিখ মুহররমের, এর আগের দিন আগামী বুধবার হচ্ছে, মঙ্গলবার আপনি রোজা রাখতে পারেন 9 অথবা 11 তারিখ বৃহস্পতিবার আপনি রোজা রাখবেন। পরের যেই রোজাটা আগে পরের, এটা হলো ইহুদিদের সাথে যার মিল না হয়। আসল রোজা কিন্তু ওই 10 তারিখের রোজা। ওই রোজাকে ঠিক রেখে আগে পরে 2টি রোজা বৃদ্ধি করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কারণ ইহুদিদের সাথে যেন আমাদের কোনোভাবেই কোনো মিল না থাকে। কিন্তু আমাদের ঘরের মুসলমানের সন্তানেরা সব সময় ইহুদি নাসারার পক্ষে। তাদের মতো চুলের কাটিং, তাদের মতো পোশাক, প্যান্ট, খেলাধুলা, খাওয়া, চলাফেরা সব তাদের মতো। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের গুরুত্ব, আশুরার ফজিলত এবং আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন। আমরা সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।